কলিযুগে আসলো আবার কলমি কাঁপতে, কলিযুগে আসলো আবার কলমি কাঁপতে, কলমি কাঁপতে, কলমি কাঁপতে, কলিযুগে আসলো আবার। লোকে বলে ছাত্রজীবন সুখের জীবন, যদি না থাকে এক্সামিনেশন। প্রকৃতপক্ষে ছাত্রজীবন সুখের হয় পকেটে যদি টাকা রয়। কাজে অকাজে টাকার কাগজে নোটগুলো ন্যাপথলিনের মতো গন্ধ ছড়াতে ছড়াতে দ্রুত হাওয়ায় মিলিয়ে যায়। এরপর ছলনায় দিন পাড়ি দিয়ে নতুন মাসের অপেক্ষায় প্রার্থনার প্রহর গুনতে থাকে প্রতিটি কলমি কাঁপতেন। মাস পয়লায় মাস খোরাকের টাকা হাতে আসার অনুভূতিটা যেন জেলখানা থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত কয়েদির মতো। কলমি কাঁপতেন, কলমি কাঁপতেন, কলিযুগে আসলো আবার কলমি কাঁপতেন। মামা পরোটা দুইটা, একটা ডিম। ইসমাইল 4 সিগারেট দিও। সিগারেট কোথায়? আপনার কাছে তো আগে কিছু টাকা পাওয়া যেত। টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে দিয়ে দেবো। সিগারেটটা নিয়ে আসো। আজকে সব দিয়ে দেবো, সমস্যা নাই। টাকা পয়সা সব বিন্দাস হয়ে যাবো, সমস্যা নেই, চিন্তা নেই। স্বাস্থ্যের প্রতি উদাসীন অথচ স্বস্তি নিয়ে এক কাপ চা আর মুখ দিয়ে সিগারেটের একরাশ ধোঁয়া বের করা নিত্য সকালের রুটিন যখন ডিম পরোটা দিয়ে প্রতিস্থাপিত হয়, তখন বুঝতে হবে মানিব্যাগের ভেতর সদ্যবন্দি কাগজে নোটগুলো শিমুল তুলোর মতো আকাশে উঠতে প্রস্তুত। দেনা পাওনার হিসেব চুকিয়ে বিলাস সমুদ্রে সাঁতার কাটতে থাকা কলমি কাপ্তেনের জীবনে বিদ্যাচর্চার মতো গৌণ কাজে খরচ করার অবকাশ অবশ্য কমই মেলে। তবে মাস পয়লায় কাছের বন্ধুদের নিয়ে হই হুল্লোড়, মৌজ মাস্তি, ঘোরাফেরা, ভুঁড়িভোজ, ছোট ভাইদের আপ্যায়ন ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ কাজে খরচ করতে একটু আপত্তি নেই। হ্যালো ছোট পাখি। হ্যালো বড় পাখি। আচ্ছা, আজকে নাকি তুমি তোমার বন্ধুদের নিয়ে বাইরে খেতে গেছিলা? গেছিলাম তো। তো শুধু বন্ধুদের নিয়ে গেলেই হবে, ছোট পাখিকে নিতে হবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যাবো। না না, তোমার কাছে তো তোমার বন্ধুরাই সবকিছু, আমি তো কেউ না। না, এটা তোমাকে মানে ছোট পাখিকে যদি না নিই এটা তাহলে কেমনে কি? কালকেই যাব। ওকে। পকেট যখন সায় দেয় তখন প্রিয় মানুষের অভিমান জড়ানো আবদারগুলো এক অনাবিল প্রেম বার্তা বয়ে আনে মনের ভেতর। সাধ্যের মধ্যে ভাগাভাগি হয় ভালোবাসার অভিযোগ আর খুনসুটি। প্রেম মাখা সময়টুকু ফ্রেমবন্দি হয় না ভোলা স্মৃতির অ্যালবাম। গহন কুসুম কুঞ্জ মাঝ মৃদুলা মধুর বংশী বাজ বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আওলো। প্রিয় দোস্ত, কই যাস? কি অবস্থা? তো এই তো একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়েই। আরে ফর্ম ফিল আপ নাকি? হ্যাঁ, ফর্ম ফিল আপ করলাম। কেন ফর্ম ফিল আপ করছ নাই? না। আর কালকে তো লাস্ট ডেট। কি কস? কালকে লাস্ট ডেট? হ্যাঁ। শিট। আচ্ছা ঠিক আছে, দেখি পরীক্ষাটা দিয়ে আসি আগে, পরীক্ষার টাইম হয়ে গেছে। আচ্ছা, কালকের মধ্যে করে ফেলাস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো আম্মু। হ্যাঁ বাবা, কেমন আছিস? আমি তো এই তো ভালো। আমি একটা পরীক্ষা হলে আসছি, বুঝছো? আমি একটা পরীক্ষা আছে তো, পরে কথা বলি। আচ্ছা এই শুনো এই ফর্ম ফিল আপের তো ডেট দিছে, বুঝছো? এই টাকা লাগবে। আচ্ছা, তোর কত টাকা লাগবে? টাকা তো 3000। তোর আব্বু আসুক, আমি তোর আব্বুকে টাকার কথা বলতেছি।
আচ্ছা 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 ঠিক আছে। ডাইনিংয়ের লাল মলাট বাঁধানো বকেয়া খাতার অনুপ্রেরণায় দৈনিক দুবেলা উদরপূর্তির পাকা বন্দোবস্ত হলেও হাত খরচায় পড়ে প্রবল ভাটা। তো কত কি হয়েছে? ভাই 1000 খানির মতো দিলে সেক্রেটারি কিছু তো তোমার ভাইতেন টাকা চাই। ভাই আর কিছু দিমুনে পরে এটা লেহা রাখিস, পরে দিলাম। আচ্ছা ভাই রাখ রাখ রাখ, এটাই রাখ আপাতত, এখন পরে। ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জনর ভাই শীট পাতি কি গেছে? শীট ফাইল দেখতে হবে ভাই। ধ্যান না কত হচ্ছে ভাই? 25 টাকা। এই কি অবস্থা? কি অবস্থা রে? চলে ভালো যাবে নাকি? হলে যাবো তো। তো চল এই সাইড থেকে খাওয়া দাওয়া করে যাই। আমি তো ডাইনিংয়ে খাই। আজ তো ডাইনিং বন্ধ। কি কস? জানিস না? আচ্ছা দোস্ত আগালাম। আচ্ছা ঠিক আছে ভাই, যা আছে সব করেন। তুই ঘুরে আসুন, পরে করে দেখি। হ্যাঁ যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমেরে বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। এই জাতীয় উপদেশবাণী কর্ণ অথবা মর্ম কোনোটাই ভেদ করে না কলমি কাপ্তেনের। তাই মাসের মধ্যিখান আসতে না আসতেই পকেট গড়ের মাঠ। জনর ভাই শীট হয়েছে? হয়েছে ভাই। হ্যাঁ দেন না। কিছু রাখছিলেন ভাই? বাইঙ্গা লইছো? আচ্ছা ইয়া কত হয়েছে? 200 টাকা। খালি পকেটে আগত নানাবিধ উটকো বিপদকে পাশ কাটাতে কাটাতে কলমি কাপ্তেন হয়ে ওঠেন একজন পাকা অভিনেতা। আচ্ছা ইয়া পরে দিমুনে, অন্য সময় এসে দিয়ে দিমুনে। হ্যালো, কই তুমি? এই তো রান্না করে উঠলাম। ওয়াও, তাই নাকি? কতদিন রান্না বান্না খাই না তোমার। রাখো তো তোমার এসব ঢং। কোথায় তুমি এখন? এই তো তোমার হলের সামনে আছি। ও হলের সামনে? আচ্ছা 10 মিনিট ওয়েট করো। আগের বাটিগুলো কোথায়? আগের বাটিগুলো তো হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? কালকে দিয়ে যাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? এই তো ভাই চলতেছে। ওটা গেস্ট আসতেছে আর কি। এই কিছু কবি? আপনার কাছে কি তাহলে কিছু টাকা হইব? 500 টাকা দিলে হইব? ও চলো। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে দাদা উঠি দিলে। নাস্তা করছো? না নাস্তা তো করি না। নাস্তা কর বাচ্চা ভাই, নাস্তা দেন। ফোন ধরিস না কেন? ফোন তো রুমে সাইলেন্ট ছিল। ফোন ছেড়ে গেছে। ও সমস্যা। আচ্ছা শোন, তোর ভাই জন্মদিন শেষ হয়ে তুমি যাবো, টাকাটা দিয়ে পারলাম। 80 লাখ টাকা যাইতেছি, বুঝিস? 500 টাকা নাই, বামটি আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে দিলে। আচ্ছা দিলে আচ্ছা। ভাই কই থাকেন মিয়া? 3 দিনে কম কইরা 9 বার আপনার রুমে আইছি। এই থাকি। কালকে তো ভাই ফিস্টের টাকাটা তো ভাই দেওয়াই লাগবে আজকে। মিয়া আবার কিসের ফিস্ট? এই ফিস্ট না ভাই, কালকে সকালে বাজারে যাব, ফিস্টের টাকাটা এখন দেওয়াই লাগবে। ফিস্ট এখন? আচ্ছা কত কও? 120 টাকা ভাই। 120 টাকা আবার কে টাকা? 150 টাকা, 200 টাকা হয়। তাহলে তো 100 টাকা ভাই। লো। আর বাকি টাকা তাহলে? ভাই বাকি টাকাটা তো পেপার বিল 2 মাসের। সালাম ভাই, আসবো?
হ্যাঁ আসো বসো। কি অবস্থা? আমরা একটা সংগঠন থেকে আসছিলাম। কি সংগঠন? আপনাকে ইনভাইট করতে। ভ্যালুলেস। ভ্যালুলেস? ও ওই যে ওই সংগঠনটা, ওই যে কয়েকদিন আগে অনুষ্ঠান করলা? জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের অনুষ্ঠান ভালো লাগছিল, কয়টা প্রোগ্রাম খুব ভালো হয়েছিল। এখন নেক্সট প্রোগ্রামের জন্য যদি হেল্প করতেন কিছু। হেল্প লাগবে? আচ্ছা দাঁড়াও, আমার কাছে তো 1000 টাকার নোট, তোমরা ঘুরে ফিরে আসো, আমি পরে ভাঙতি তো নাই এখন। তোমরা এই ফ্লোর থেকে ঘুরে আসো, পরে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে। ওয়ালাইকুম আসসালাম। ছাত্র জীবনে পকেটে টাকা না থাকার তিক্ত মধুর বিপদগুলো একদিন আর থাকবে না। পাওনাদারের কাছে সব ঋণও শোধ হয়ে যাবে একদিন না একদিন। তবে যে ঋণ শোধ হবার নয় সেটা হলো বন্ধুত্ব আর ভালোবাসা। উৎসাহ উত্তেজনায়, আনন্দ বেদনায়, পরিবারের আপনজনের মতো বুকে আগলে রাখা ক্যাম্পাসের প্রিয় মুখগুলো সহস্র ক্রোশ দূরে চলে গেলেও ভোলার সাধ্য কি কারো আছে? সুখ স্মৃতি মনকে বেশি পোড়ায়, অনেক পোড়ায়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখেলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকেলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ভাই তাহলে চলেন ট্রিট দিবেন। ট্রিট দিতে না, ট্রিট দিবে আমাদের ছোট ভাইকে ট্রিট দিবেন না ভাই। ট্রিট দিবেন না, বান্ধব বান্ধব সামার ধরে তাহলে ট্রিট দিই। কষ্ট কষ্ট করলাম তুই ট্রিট দিবি, এটা তো দেওয়া উচিত। হ ট্রিট তো দিমু দিমু দিমু। তাহলে চল, তাহলে তোরা আগা, তাহলে আমি ফ্রেশটা হয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এলাম ভাই, আপনি আসেন। ঘুমাই পড়িস না কিন্তু। তাহলে আর করব তাড়াতাড়ি না হাত ধরে। সব কাজে নাক গলিয়ে চলে তারা বুক ফুলিয়ে, সারা বছর পকেট ফাঁকা তবু হাতে পেনশন রাখা। সুখী মানুষ কত আরাম, ফিউচারের গল্প হারাম। বিল গেটস খরচ দেখলে তাদের ভয়ে কাঁপতেন। কলিযুগে আসলো আবার কলমি কাঁপতেন, কলিযুগে আসলো আবার কলমি কাঁপতেন, কলমি কাঁপতেন, কলমি কাঁপতেন। কলিযুগে আসলো আবার কলমি কাঁপতেন, কলিযুগে আসলো আবার কলমি কাঁপতেন, কলিযুগে আসলো আবার কলমি কাঁপতেন, কলমি কাঁপতেন, কলমি কাঁপতেন। কলিযুগে আসলো আবার কলমি কাঁপতেন।